बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशरह ली सदरी व यासिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहु कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে, অর্থাৎ ইজি ইংলিশের ফার্স্ট পেপার আমাদের বই, এই বইয়ের আনসিন প্যাসেজ থেকে, অর্থাৎ আনসিন কম্প্রিহেনশন আলোচনায়। তো আনসিন কম্প্রিহেনশনের আলোচনার আমরা এর পূর্বে 5 নম্বর যে আনসিন কম্প্রিহেনশন ছিল এটা সলিউশন করে ফেলছি। এখন আমরা আলোচনা করব 6 নম্বর। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। Read the following text carefully and answer the questions number 4 and 5. ওকে, 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। গল্পটা কাকে নিয়ে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের গল্প, মানে জীবনী নিয়ে এই গল্পটা দেওয়া হয়েছে। আমরা শুরু করে দেই। দেখেন, চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজ গণিতবিদ। ভালো কথা। He was a mechanical engineer who is best known for originating the concept of computer. কি বললো? He was a mechanical engineer. তিনি ছিলেন একজন মেকানিক্যাল অর্থাৎ যন্ত্র প্রকৌশলী। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে যন্ত্র প্রকৌশলী। Who is best known, যিনি মানে পরিচিত ছিলেন for originating the concept of computer, অর্থাৎ কম্পিউটারের ধারণা প্রদানের জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। তার মানে কম্পিউটারের যে বিষয় এটার ধারণা সর্বপ্রথম মানে জ্ঞান প্রদান করেন হচ্ছেন কে? চার্লস ব্যাবেজ। He was born on 26 December 1791 in London. তিনি 1791 সালে লন্ডনে 26 ডিসেম্বর জন্মগ্রহণ 26 ডিসেম্বর 1791 সালের লন্ডনে জন্মগ্রহণ করেন। He entered Trinity College in October 1810. অর্থাৎ তিনি 1810 খ্রিস্টাব্দে ট্রিনিটি কলেজে এন্টার্ড করেন, অর্থাৎ তিনি ট্রিনিটি কলেজে ভর্তি হন। He was transferred to Peterhouse, Cambridge. অর্থাৎ তিনি ক্যামব্রিজের পিটার হাউসে স্থানান্তরিত হন। He was the top mathematician there. তিনি সেখানকার সবচেয়ে ভালো, অর্থাৎ সেখানে তিনি সেরা গণিতবিদ, সবচেয়ে ভালো গণিতবিদ ছিলেন। He received an honorary degree without examination in 1814. He received an honorary degree without examination in 1814. 1814 সালে কোনো পরীক্ষা ছাড়াই তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। অর্থাৎ 1814 সালে উইদাউট পরীক্ষা তিনি কি করেন? স্নাতক ডিগ্রি অর্জন করেন। ভালো কথা। এরপরে বলল, দেখেন, he was elected a fellow of the Royal Society in 1816. 1816 সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো বা সহকর্মী হিসেবে নির্বাচিত হন। সহকর্মী হিসেবে কি হন? নির্বাচিত হন। From 1828 to 1849, 1828 সাল থেকে 1894 সাল পর্যন্ত ব্যাবেজ ওয়াজ আ লুকাসিয়ান প্রফেসর অব ম্যাথমেটিক্স অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। অর্থাৎ ক্যামব্রিজ বলছে 1828 সাল থেকে 1839 সাল পর্যন্ত ব্যাবেজ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকাসিয়ান অধ্যাপক ছিলেন। গণিতের লুকাসিয়ান অধ্যাপক ছিলেন। Babbage is famous for inventing the first mechanical computer in 1822 that eventually led to today's computer. Babbage 1822 সালে যান্ত্রিক কম্পিউটার আবিষ্কারের জন্য ব্যাবেজ বিখ্যাত, যা অবশেষে আজকের কম্পিউটার পথ প্রদর্শক করে, অর্থাৎ যা আজকের কম্পিউটারের পথ প্রদর্শক করে। He died at his home in London on 18 October 1871. He died at his home in London on 18 October 1871. 1871 সালের 18ই অক্টোবর লন্ডনে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন, নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে চার্লস ব্যাবেজের গল্প। এইখান থেকে প্রথমে আমরা ইনফরমেশন ট্রান্সফার করবো। তো ইনফরমেশন অফ ট্রান্সফার এটা শিখবো। 4 নম্বর প্রশ্নের আনসার দেবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন, 4 নম্বর প্রশ্নের আনসার যদি দিতে চাই আমাদেরকে অনেক তথ্য কিন্তু আপডেট থাকতে হবে দেখে দেখে। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। উপরের প্যাসেজের তথ্য থেকে নিচের টেবিলটা কি করো? সম্পূর্ণ করো। সো কলিজার ভাই বোন, এবার যদি আমরা
লাইফ স্প্যান চেয়েছে, এখানে দেখেন এই আনসারটা দেখি কি বলল। লাইফ স্প্যান চার্লস ব্যাবেজের, তাহলে তার কি জন্মসাল এবং মৃত্যুসাল লিখতে হবে, জন্মসাল এবং মৃত্যুসাল লিখতে হবে, কত থেকে কত পর্যন্ত এই ঘটনা ঘটছে। তার মানে আমরা যদি প্যাসেজে দেখি, দেখেন তো আমরা একটু প্যাসেজের দিকে তাকাই, তাহলে কি হয়, তার জন্মসাল এবং মৃত্যুসালটা খুব সহজে বের করতে পারবো। দেখেন চার্লস ব্যাবেজের জন্মসালটা এখানে দেওয়া আছে 1790, বোঝার চেষ্টা করেন, তার জন্মসালটা দেওয়া আছে কত, 1790, ওকে ফাইন। আর মৃত্যুবরণ করেন 1871, তার মানে এখানে আনসারটা হয়ে যাবে 1790, অর্থাৎ 1791 টু 1871, 1871 এই হচ্ছে আনসার। লাইফ স্প্যানটা হচ্ছে এটা, অর্থাৎ তার জীবনচক্র 1791 সালে জন্মগ্রহণ করেন, 1871 সালে মৃত্যুবরণ করেন। ওকে, এরপরে বলছে হু, হোয়াট, অ্যাক্টিভিটিস, টাইম আর ইয়ার। চার্লস ব্যাবেজ ড্যাশ 2 নম্বর 1810 ট্রিনিটি কলেজ, ট্রিনিটি কলেজে 1810 সালে চার্লস ব্যাবেজ কি হয়েছিলেন বলেন তো। এই যে এখানে লেখা আছে দেখেন, মানে ট্রিনিটি কলেজের কথা, দ্রুততার সাথে আপনি ট্রিনিটি কলেজের দিকে চোখ গেলে আপনি এখানে দেখবেন আনসারটা বের হয়ে যাবে। দেখেন হি এন্টার্ড ট্রিনিটি কলেজ ইন অক্টোবর 1810, তার মানে আমাকে এখানে কি লিখতে হবে, এন্টার্ড, কি লিখতে হবে, এন্টার্ড লিখতে হবে, অর্থাৎ তিনি ভর্তি হয়েছিলেন, ভালো কথা। পরের প্রশ্ন, হি ওয়াজ ইলেক্টেড আ ফেলো 1816, 1816 খ্রিস্টাব্দে তিনি কি হিসেবে অর্থাৎ যোগদান করেছেন 1816, কোথায়, রয়্যাল সোসাইটি, ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি ইন 1816, তার মানে 1816 রয়্যাল সোসাইটিতে যোগদান করেন। তাহলে প্লেস কোথায় লিখতে হবে, রয়্যাল সোসাইটি, তাহলে আনসার লিখতে হবে এখানে রয়্যাল সোসাইটি, অর্থাৎ এই রয়্যাল সোসাইটিতে তিনি কি করেন, মানে যোগদান করেন, তাকে কি করানো হয়, যোগদান করানো হয় রয়্যাল সোসাইটিতে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে বললো দেখেন 3 নম্বর আনসার, 4 নম্বর বলছে ড্যাশ ওয়াজ ইনভেন্টেড 1822, অর্থাৎ 1822 খ্রিস্টাব্দে তিনি কি আবিষ্কার করেছিলেন। দেখেন এই যে দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, তার মানে এই 4 নম্বরের জায়গাটা নাই, বাট আপনাকে লিখতে হবে দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড 1822। লাস্ট বাট নট দ্য লিস্ট, হি রিসিভড অনারারি ডিগ্রি, তিনি অনারারি ডিগ্রি অর্জন করেন কত সালে। ওই যে দেখেন এখানে অনারারি ডিগ্রির কথা লেখে দেওয়া আছে যে তিনি এত সালে অনারারি ডিগ্রি অর্জন করেন, এটা কত 1814, অর্থাৎ 1814 দেওয়া আছে, তার মানে এখানে সালটা লিখে দিবেন 1814, লিখে দিলে আনসার হয়ে যাবে। এই যে দেখেন 1814 এর কথা বলা হয়েছে, এই যে 1814, অর্থাৎ যখন আপনি প্যাসেজ পড়বেন, পড়ার সময় সালগুলো শুধু নজরে রাখবেন, তাহলে এই ইনফরমেশন ট্রান্সফারটা সহজে খুব দ্রুততার সাথে আপনি পূরণ করতে পারবেন। ওকে, আচ্ছা 1 নাম্বার গেছে, এবার 2 নাম্বার, এইটার উপরে আবার অনেকগুলো আলোচনা আছে। দেখেন 2 নাম্বার, একই ব্যক্তির উপরে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, এটা কত, যশোর বোর্ড 24। ওকে, দেখেন স্পেশালিটি দ্য মাস্টার ব্রেইন অব ইনভেন্টিং কম্পিউটার, ভালো কথা, বেস্ট নোন দ্য ইনভেন্টর অব দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, হু, হোয়াট, ইভেন্ট, প্লেস, টাইম অর ইয়ার, কন্ট্রিবিউশন, এগুলো চাইছে, কন্ট্রিবিউশন এগুলো জানতে চাইছে। চার্লস ব্যাবেজ ওয়াজ বর্ন লন্ডন, ইয়ার 1700 কত সালে, 91 সালে, ওই যে 1791 সালে যেগুলো আছে ওইটা দিয়ে দিবেন, অর্থাৎ তারিখ সহ দিয়ে দেবেন, এটা কি দিবেন তারিখ, অন 26 ডিসেম্বর, এটা কত 1791, তার মানে এটা হবে হচ্ছে কত, যে 26 ডিসেম্বর, অন 26 ডিসেম্বর 1791। ওকে, সালগুলো উল্লেখ করে দিতে হবে, তার মানে আমি যদি এখানে লিখে দেই অন, এখানে যদি আমি লিখে দেই তাহলে কি হয় দেখেন, অন 26 ডিসেম্বর, এটা কিন্তু জায়গা নাই দেখে ওই পর্যন্ত চলে যাচ্ছি, এটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার কিছু দরকার নাই, ডিসেম্বর কমা কত 1791, অর্থাৎ 1791 সালে, ভালো কথা। নাম্বার 2, হি ওয়াজ সিলেক্টেড আ ফেলো প্লেস ইন 1816, 1816 সালে তিনি কি ফেলো হিসেবে সিলেক্ট হন, কোথায়, এটা প্লেস জানতে চাইছে।
তাহলে রয়্যাল সোসাইটি মনে আছে তো কলজা ভাই বোন, এটা হবে হচ্ছে রয়্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটি। ওকে ফাইন। তারপরে 3 নম্বরটা দেখেন, হি ড্যাশ ইন 1814, 1814 সালে তিনি কি করেন, এই ঘটনা জানতে চাইছে যে 1814 সালে তিনি কি করেন। ঠিক আছে মনে আছে তো? হ্যাঁ, উনি রিসিভড অনারারি ডিগ্রি উইদাউট এক্সামিনেশন, রিসিভড অনারারি ডিগ্রি উইদাউট এক্সামিনেশন, এটা হচ্ছে 1800 কত সালে? 14 সালে। তার মানে লিখবেন রিসিভড অনারারি ডিগ্রি উইদাউট এক্সাম, এক্সামিনেশন লিখলাম না, সংক্ষেপে লিখলাম এক্সাম, এটা। তারপরে দেখেন হিজ কন্ট্রিবিউশন ইন 1822, 1822 সালে তার মানে অবদান, তার যে অবদান, কন্ট্রিবিউশনটা কি বলেন তো? তিনি কি আবিষ্কার করেন? ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। তিনি কি করেন? ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, ইনভেন্টিং দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। তাহলে লিখবেন ইনভেন্টিং দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। এটা আমি লিখে দেখাচ্ছি, আমাদের কিন্তু আনসার স্ক্রিপ্টে দেওয়া আছে, বাট আমি লিখে দুই একটা এই জন্য দেখাচ্ছি যেন আপনি কিভাবে আনসারগুলো বের করবেন এর জন্য। দেখেন 5 নম্বরে বলছে ডেথ, সাল চাইছে, কত সালে মৃত্যুবরণ করেন, মৃত্যু সালটা লিখে দিবেন, আনসার হয়ে যাবে, আর কিছু লাগবে না, ওনার মৃত্যু সালটা লিখে দিবেন। ঠিক আছে, দেখেন 71 সালে মারা গেছে, তাই না? আচ্ছা, অন 18 অক্টোবর, 1871 এইখানে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক এই যে প্যাসেজ, এই প্যাসেজটা আমার মাথায় আছে, এই জন্য আমি লিখতে পারতেছি কোনটা কি। আপনি দেখে লিখবেন, নো ওয়ারি, প্যাসেজ তো প্রশ্নে দেওয়াই থাকবে, ঠিক না? এটা আপনাকে না দেখে লিখতে হবে না। এই ছিল হচ্ছে 2 নম্বরের আনসার। এবার যদি আমরা 3 নম্বরের সলিউশন করি, কি হয়ে যায় দেখেন, কি চাইছে এটা দেখেন, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। বরিশাল বোর্ড 19, মতিঝিল গভ বয়েজ হাই স্কুল ঢাকা, তারপরে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা, সাইফুদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ গাজীপুর, এই অর্থাৎ 23 সালে আসছিল টেস্ট এক্সাম, আর বরিশাল বোর্ড 19 এর প্রশ্ন, অর্থাৎ বরিশাল বোর্ডে 19 সালের প্রশ্ন ছিল এইটা, অর্থাৎ চার্লস ব্যাবেজের উপরে এই অংশটা। ঠিক আছে, দেখেন বর্ন প্লেসের জায়গায় আছে, কোথায় জন্মগ্রহণ করছেন ওই গল্পটা অনুযায়ী যে উনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা জানতে হবে। কিন্তু জন্মগ্রহণ করছেন কোথায় বলেন তো? মনে আছে, উনি লন্ডনে জন্মগ্রহণ করেন। তার মানে এখানে আপনাকে লন্ডনে লিখতে হবে। কি লিখতে হবে? লন্ডন লিখতে হবে। ধরেন এটা কি হবে? লন্ডন, এটা হবে লন্ডন। ইয়ার টাইম কত সালে? 1791। ওকে, 1791। আবার যদি তারিখ উল্লেখ করে দেন অন 26 ডিসেম্বর 1791, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, রিসিভ অনার্স ডিগ্রি কত সালে বলছে দেখেন, অনারারি ডিগ্রি, এটা হচ্ছে 3 নম্বরে দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর 1 আর 2 চলে গেছে। কত সালে? খুব সম্ভবত 1814 সাল, আমি যতদূর মনে পড়ে আমার ইয়ে থেকে, এটা 1814 সালে তিনি অনার্স অর্থাৎ অনারারি ডিগ্রি অর্জন করেন। এটা তারপরে বললো দেখেন 1816 সালে তিনি মানে কোন ঘটনা ঘটেছেন এটা, নেম অফ ইভেন্টসের নাম জানতে হবে যে 1816 সালে তিনি কি করছিলেন বলেন তো? মনে আছে 1816 সালে উনি রয়্যাল সোসাইটিতে যোগদান করেন। রয়্যাল সোসাইটি কি করেন? যোগদান করেন ফেলো হিসাবে। ঠিক আছে, তার মানে দ্য রয়্যাল সোসাইটি, এখানে লিখতে হবে দ্য রয়্যাল সোসাইটি 1816। ডেথ মৃত্যু তারিখ সহ যদি লেখেন তাহলে লিখতে হবে অন, এটা হবে দেখেন 126 অক্টোবর, এটা কত সাল? 1871। আর যদি সরাসরি তার এটা লিখে দেন 1871, তাতেও কোনো প্রবলেম নেই, আনসার এটাও লিখতে পারেন অথবা পুরোপুরিটাও লিখতে পারবেন, অর্থাৎ পুরো যেটা দেওয়া আছে ওটাও লিখতে পারবেন। 18 তাহলে বলছে অক্টোবর, 18 অক্টোবর 1871, 18 অক্টোবর 1871। আমি কিন্তু বারবার বলতেছি, আমি জায়গা নাই দেখা তারিখটা লিখছি, জায়গা না দেখা
তারিখটা লিখছি, আপনি ইচ্ছা করলে মানে কি তারিখ সহ সালটা লিখছি, ইয়ারটা লিখছি, তারিখ সহ লিখতে পারবেন। কি লিখতে পারবেন? তারিখ সহ লিখতে পারবেন। এই ছিল হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, এবার যদি আমরা 4 নাম্বারটা দেখি, ধরেন 4 নাম্বার প্রশ্ন আমরা 2টা 3টা একসাথে সলিউশন করি, তাহলে সুবিধা হবে। উপরে দেখব আমরা, complete the table below with information from the above passages. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ 24। আচ্ছা, এটা ক্যাডেট না, এটা হবে ক্যাডেট কলেজ, টাইপিং মিস্টেক আছে। ওকে, নো ওয়ারি। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ইয়াটা আমরা দেখব, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা এগুলা ঠিক করে নেব, অর্থাৎ বই আমাদের যে লেখা বই সেখানে এই সমস্যাগুলো থাকবে না, অর্থাৎ টাইপিং মিস্টেক ইনশাল্লাহ বইয়ে এগুলা কোনো সমস্যায় থাকবে না। ওকে, নো ওয়ারি। আচ্ছা দেখেন, আমরা যদি এবার আনসারে চলে যাই 4 নাম্বারটা, যে কোনটা কিভাবে দেওয়া আছে। ওকে, দেখে 4 নাম্বারে কি আছে দেখেন, হু, হোয়াট, ইভেন্ট, ইয়ার, টাইম, প্লেস, ওয়াট, ওয়ার্ক, ফিল্ড, স্পেশালিটি, ফাংশন। বেবেজ, ইভেন্ট, ডায়েড, মৃত্যুবরণ করেন। ইয়ার 1871। প্লেস, কোথায় মৃত্যুবরণ করেন এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে উনি জন্ম নিয়েছে লন্ডনে, মৃত্যুবরণ করেন লন্ডন, তার মানে এটা লিখতে হবে ইন লন্ডন, ইন লন্ডন। এটা হচ্ছে আনসার। বেবেজ রিসিভড ড্যাশ অ্যান অনারারি ডিগ্রি উইদাউট এক্সামিনেশন। অর্থাৎ বেবেজ একটা যে ডিগ্রি অর্জন করেন উইদাউট মানে পরীক্ষা ছাড়া, কত দেখেন, ইন, তার একটু ইয়ার যাইছে, তাহলে ইন 1814 খুব সম্ভবত না, রয়্যাল সোসাইটি তো সদস্য হন হচ্ছে ইন 1814, তাই না? একটু কি দেখবো, প্যাসেজটা দেখা দরকার। আই এম সরি টু সে, প্যাসেজটা দেখি। বেবেজ রিসিভড অ্যান অনারারি ডিগ্রি উইদাউট এক্সামিনেশন 1814, এটা কিনা আমি প্যাসেজ আরেকবার দেখতে চাই। প্যাসেজ কেন জানি একটু কনফিউশন। হ্যাঁ ঠিক আছে, আই এম সরি টু সে, ইন 1814 অর্থাৎ 1814 সালে, ঘটনা সত্য। তাহলে যেটা লিখছিলাম এটাই ঠিক, অর্থাৎ 1814। আচ্ছা, আমরা যে ইউজ করি এটা কিন্তু একটু কেমন এই করলে লেখা কিন্তু মুছে যায়। রিসিভড অ্যান অনারারি ডিগ্রি উইদাউট এক্সামিনেশন, এটা হচ্ছে 1814। ওকে, আর ডায়েড, মৃত্যুবরণ করেন হচ্ছে ইন লন্ডন, ইন লন্ডন। এবার 3 নম্বর প্রশ্ন, ড্যাশ সিলেক্টেড হিম 1816 আ ফেলো দ্য রয়্যাল সোসাইটি। কি আছে? দ্য রয়্যাল সোসাইটি, এটা তো মানে দেখলেই বোঝা যায়, পরে ইয়া হয়ে গেছে, দ্য রয়্যাল সোসাইটি। আচ্ছা, জায়গাটায় কিন্তু এরকম করে লিখছি, আনসার হবে 3 নাম্বার এটা। দ্য রয়্যাল সোসাইটি সিলেক্টেড হিম 1816 আ ফেলো। বেবেজ was appointed 1828 to 1839 ম্যাথমেটিক্স ড্যাশ। আচ্ছা, কোথায় যোগদান করেছিলেন মনে আছে তো? এই যে তা কোথায়? ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। কোথায় দিছিলেন? অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। শুধু লিখে দেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে লিখবেন অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আচ্ছা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ম্যাথমেটিক্স, স্পেশালিটি বা ফাংশন, তার কাজ কি ছিল, মানে তার স্পেশালিটি কি ছিল? আর লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ লুকাসিয়ান প্রফেসর, লুকাসিয়ান প্রফেসর। তাহলে লিখবেন লুকাসিয়ান কি হিসেবে? প্রফেসর হিসেবে তিনি এখানে ছিলেন। ঠিক আছে, অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ লুকাসিয়ান প্রফেসর অব ম্যাথমেটিক্স। এটা ছিল হচ্ছে কত সালে ঘটনা? বেবেজ ওয়াজ অ্যাপয়েন্টেড 1828 to 1839 at Cambridge University লুকাসিয়ান প্রফেসর অব ম্যাথমেটিক্সের লুকাসিয়ান প্রফেসর হিসেবে তিনি যোগদান করেছিলেন। ওকে ফাইন, তাহলে 4 নম্বরে চলে গেল। এবার আমরা 5-এ চলে যাব। 5 নম্বর এইটাই শেষ, তারপরে এটা হচ্ছে আমরা করব, অর্থাৎ সামারি লিখব। দেখেন, চার্লস বেবেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ 2022। ওকে, দেখি কি দেওয়া আছে। আচ্ছা, মোমেন শাহী, আমি এক্সট্রিমলি সরি, মোমেন শাহী।
aim focusing his dash to the readers lifespan born in 1791 and died কত সাল 1871 in London সরি হ্যাঁ ঠিকই আছে তারিখটা ওখানে দেব না এখানে যেহেতু তারিখ দেওয়া নেই আচ্ছা তাহলে focusing his dash to the readers তার মানে এটা ফোকাসটা কোন জায়গায় বলেন তো রিডারদের কাছে যারা পাঠক তাদের কাছে তার ফোকাসের জায়গা কোনটা ইনভেনশন এটা কি বলেন তো ইনভেনশন অর্থাৎ ফোকাসিং হিজ ইনভেনশন to the readers lifespan born in 1791 and died 1871 in London when and where events have occurred who what activities year or time place work field specialty or function Charles Babbage received year an honorary degree তাহলে 1814 অর্থাৎ 1814 সাল without examination Dash selected him 1816 a fellow এটা হচ্ছে the Royal Society S বড় society the Royal Society selected him 1816 a fellow last but not the least Babbage was appointed 1828 to 1839 dash place কোথায় at Cambridge University workfield কি mathematics at Cambridge University অর্থাৎ Babbage was appointed 1828 to 1839 at Cambridge University mathematics এই ছিল হচ্ছে চার্লস ব্যাবেজের আপাতত যে প্রশ্ন এগুলোর আলোচনা এখন এসে আমরা দেখব অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার যেটা এটা আলোচনা শেষ করলাম আমাদের আরো একটা আলোচনা বাকি 5 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে হাউ টু পুট ডাউন পারফেক্ট ওয়ে সামারি কিংবা হাউ টু পুট ডাউন সামারি ইন আ পারফেক্ট ওয়ে নোবডি এটা আমরা লেখা আছে জাস্ট আমরা পড়ে দেব কিভাবে লিখবেন চার্লস ব্যাবেজের গল্প দেখেন আমরা কিভাবে দেখাচ্ছি The passage is about Charles Babbage 1791 to 1871 the father of computer অর্থাৎ কম্পিউটারের জনক বলা হয় He was both a mathematician and a mechanical engineer যন্ত্র প্রকৌশলী He received his education from Trinity College and Peterhouse Cambridge He worked in Cambridge University as Lucasian Professor of Mathematics He was also the Fellow of the Royal Society We will remember him for his invention of the first mechanical computer. We will remember him for his invention of the first mechanical computer. The first mechanical computer. এই কম্পিউটারের জন্য আমরা তাকে চিরজীবন মনে রাখব এই ছিল হচ্ছে মানে সামারি যেহেতু প্যাসেজ একেবারে ছোট সামারিটা আমাকে অল্প করে লিখতে হবে দেখেন মূল ইনফরমেশনগুলো দিচ্ছি The passage is about Charles Babbage 1791 to 1871 এই প্যাসেজ কার সম্পর্কে চার্লস ব্যাবেজ the father of computer কম্পিউটারের জনক এক কথা বলে দিয়েছে কম্পিউটারের জনক আর কিছু বাড়তি কথা লিখতে হবে না He was both a mathematician and a mechanical engineer He received his education from Trinity College and Peterhouse Cambridge He worked in Cambridge University as Lucasian Professor of Mathematics মানে গুরুত্বপূর্ণ তথ্য তারপরে দেখেন He was also the Fellow of Royal Society He was also the Fellow of the Royal Society এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এন্ড শেষে বলছি We will remember him for his invention of the first mechanical computer এর জন্য আমরা তাকে চিরজীবন মনে রাখব এই ছিল হচ্ছে চার্লস ব্যাবেজকে নিয়ে যে আনসিন কম্প্রিহেনশন তার আলোচনা হোপ সো চার্লস ব্যাবেজ ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আনসিন কম্প্রিহেনশন যে কোনো বোর্ডে চলে আসতে পারে এর বাইরে এরকম যে আমরা যতগুলো সলিউশন করে দিচ্ছি ইনশাআল্লাহ এরকম ভাবে সলিউশন করে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন সি ইউ দ্য নেক্সট এপিসোড টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু